वो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बराने वाला। আল্লাহর হাবিবকে আরবের প্রত্যেকটা মানুষ দেখে বলতো হাজা মুহাম্মদ আল আমিন রাদিনা, হাজা মুহাম্মদ আস সাদিক রাদিনা। এই তো আমাদের আলামিন মুহাম্মদ, যার উপর আমরা সন্তুষ্ট। এই যে আমাদের সত্যবাদী মুহাম্মদ, যার উপর আমরা স্যাটিসফাইড। এবং দেখা গেল আরবে খানায় কাবা বাইতুল্লাহর যখন দশম মতান্তরে একাদশ সংস্কার রিফর্মস যখন হয়, তামিরি কাজ যখন হয়, তখন আল্লাহর ঘরের ওই হাজরে আসওয়াদটা ছুটে নিচে পড়ে যায়। এখন সেটা কে রাখবে, এটা নিয়ে নাঙ্গা তরবারি উঁচিয়ে ধরেছে সবাই। এই গোত্র প্রধান শেখ বলে আমি রাখবো, এই গোত্র প্রধান বলে আমি রাখবো। বিরামহীন যুদ্ধ, একটা রক্তের বাজার বয়ে যাওয়ার উপক্রম। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল ভোরে প্রত্যুষে যিনি আল্লাহর ঘরের মধ্যে পা রাখবেন আমরা তার উপরে দায়িত্বটা দেব। তো দেখা গেল সর্বপ্রথম শবে সাদেকের সময়ে প্রবেশ করেছেন আল্লাহর নবী আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সবাই একযোগে চিৎকার দিয়ে বলেছে, দেখো দেখো হাজা মুহাম্মদ আলামিন রাদিনা, এই তো আমাদের আলামিন মুহাম্মদ ঢুকলো, আমরা তার উপরে স্যাটিসফাইড। তিনি দায়িত্বটা নিলেন। 1 সেকেন্ডের মধ্যে আল্লাহর হাবিব তাদের সেই সমস্যার সমাধান দিলেন। কিভাবে? নবী একটা চাদর মেলে ধরলেন, পাথরটা সেখানে রাখলেন, বলে যে এটা 4 জন 4 কর্নারের মধ্যে ধরো। তাৎক্ষণিকভাবে সকল গোত্র প্রধান, তাদের মধ্যে একটা আসাবি আছে, গোত্র সংহতি, তারা বৈঠক করতো খানায় কাবা বাইতুল্লাহ। বৈঠকে বলা হয় দারুন নদওয়ার বৈঠক। তাদের মধ্যে আবার পৌর সমিতি ছিল, এটার নাম হচ্ছে আল মালা। সেই আল মালা পরিষদের সদস্য যারা, তাদেরকে নিয়ে তাদের 4 জন শ্রেষ্ঠ গোত্র প্রধানকে সামনে নিয়ে তাদের কাছ থেকে ওয়াদা নিলেন যে এই 4 জনকে তারা সবাই মানে কিনা। সবাই আনে নিমাসলি বলে যে আমরা মানি। তখন তারা দায়িত্বটা নিয়ে 4 জনকে নবীর সামনে আনলেন, এনে পাথরটা দিলেন, বলে যে এটা তোমরা এবার উপরের দিকে তুলতে থাকো। এটা যখন পার্টিকুলার জায়গায় উঠলো, আল্লাহর হাবিব নিজের নবুয়তের হাতে সেটা স্থাপন করে দিলেন। কিয়ামত পর্যন্ত সেই পাথর আছে। আর আমার নবী আল হাজারিল আসওয়াদু ইয়ামিনুল্লাহ, এটা দেখতে একটা পাথর মনে হলো, এই পাথর হচ্ছে আল্লাহর কুদরতের হাতের সমতুল্য। কেউ যদি এই পাথরে চুমা খায়, আল্লাহর কুদরতের হাতে তার চুমু হয়ে যায়। যদি বলেন না সুবহানাল্লাহ। চাচার সাথে হরবুল ফুজ্জার নামক অন্যায় যুদ্ধের মধ্যে গেলেন। কেন? তারা রক্তারক্তি মারামারি করলেও, হানাহানি করলেও, গোত্রগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা এভাবে বিরামহীন যুদ্ধ করব না। তাহলে কি করব? বলে আমরা একটা আসাবিয়া করি। সেটা কি? পার্টিকুলারলি আমরা 4 মাস আমরা যুদ্ধ করব না, আমরা নিজেদের মধ্যে মারামারি করব না। দেখা গেল তারা নিজেরা এটাকে ভাইলেট করে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে একজন আরেকজনের বিরুদ্ধে। যখন যুদ্ধ চাপিয়ে দিল, তখন আল্লাহর হাবিব ওই যুদ্ধের মধ্যে সে বিভীষিকা দেখে ওখান থেকে এসে হরবুল ফুজ্জারের বিপরীতে আল্লাহর হাবিব ফজিলত মণ্ডিত মানুষগুলোকে নিয়ে হলফুল ফুজুল, যেটাকে বলা হয়, আমরা বাংলা ভাষায় অনেকে বলি হিলফুল ফুজুল, এই জায়গার মধ্যে যারা নারী, অসহায়, যারা দুস্থ এবং বিভিন্ন দেশ থেকে যারা আল্লাহর ঘরের আকর্ষণে ছুটে আসবে, তাদের নিরাপত্তা দেয়া, গোত্রে গোত্রে শান্তি, ধর্মে ধর্মে টলারেন্স বন্ধ করা, এগুলোর জন্য হলফুল ফুজুল দিলেন নবী। সাহাবারা নবীকে যখন হলফুল ফুজুল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা সম্পর্কে আপনার অনুভূতি কি? বলে যে ইন্নালি হমারান না, এটা আমার কাছে লাল বর্ণের ওটের চেয়েও অনেক বেশি পাওয়া। যদি বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবীর এই অগ্রযাত্রা যখন শুরু হয়, তখন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে, ইয়াসরিবের মধ্যে মারামারি, বাসুসের যুদ্ধ 20 বছর 40 বছর কন্টিনিউ করছে। কেউ এই যুদ্ধ থামাতে পারছে না। ইহুদিরা চিন্তার মধ্যে, খ্রিস্টানরা চিন্তার মধ্যে, জরতুস্ট্রিরা বলে যে আমরা এই বিরামহীন যুদ্ধ আর কতদিন চালাবো। তখন তারা দেখলো যে মক্কার মধ্যে আল্লাহর হাবিব একটার পর একটা শান্তির প্রেসক্রিপশন দিচ্ছেন। তখন তারা সবাই নবীর কাছে আসলো এবং আল আকাবা নামক জায়গার মধ্যে তারা বসলো। প্রথমে 6 জন, তারপরে 12 জন, এরপরে 72 জন এসে আল্লাহ নবীর হাতের মধ্যে হাত রেখে তারা ওয়াদা করছে যে আপনি আমাদের ইয়াসরিবে আসবেন, আমরা আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব আপনার হাতে দেব, শুধু বিনিময়ে আপনি আমাদেরকে শান্তি দেবেন। বলবেন না সুবহানাল্লাহ।
নবীজি তাদের সাথে ওয়াদা করলেন, কমিটেড হলেন, শুধু বললেন যে আমি আল্লাহর নির্দেশ যেদিন পাবো সেদিন আমি আল্লাহর নির্দেশ পেয়ে আমি ইয়াসরিবে গিয়ে তোমাদেরকে শান্তি দেব। সিদ্দিক আকবরকে বলে রাখলেন, ও আবু বকর, এদের সাথে আমার চুক্তি হয়েছে, আমি ইয়াসরিবের ইহুদি খ্রিস্টান সব ধর্মের মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি যাব, এই প্রতিশ্রুতি আমি তাদেরকে দিয়েছি। যেদিন যাব আমার যাওয়ার কালে আমি তোমাকে সাথী করে নিয়ে যাব। তো যেদিন আল্লাহ নবী যাবেন মদিনায়, সিদ্দিক আকবরের উঠোনে দাঁড়িয়ে ইয়া আবু বকর বলে ডাক দিলেন। সিদ্দিক আকবর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে ছুটে এলেন। নবীজি রাতের অন্ধকারে তাকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আমাকে হিজরতের সাথী করবেন সেদিন থেকে আজকের এই রাত পর্যন্ত টিল টু নাইট আমি এক সেকেন্ডের জন্য না ঘুমিয়ে আপনার প্রতীক্ষার জন্য দরজার পাশে পাশে দাঁড়িয়ে থাকতাম। কেন? আপনি নবী যদি আমাকে 2 বার ডাকেন 3 বার ডাকেন তাহলে আল্লাহ আপনার কষ্ট হবে, আল্লাহর কোরআনুল করিমের আয়াতের নির্দেশের লঙ্ঘন হবে, ভায়োলেশন হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম। আল্লাহ যখন ডাক দেয়, নবী যখন ডাক দেয়, তখন আমরা যেন সব কিছুর ঊর্ধ্বে নিজের জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ এবং নবীর ডাকে সাড়া দিতে পারি। আমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিতে চাই কি চাই না? কারা চাই হাত তুলে? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করে ইয়াসরিবের মধ্যে গেলেন। এই ইয়াসরিব আমার নবীর কদমে ধন্য হয়ে সেটা হয়ে গেল মদিনাতুন নবী, মদিনায়ে মুনাওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজে হাদিসের মধ্যে বলেছেন, ওয়াহিয়াল মদিনা ওয়া ফিহা মাবআসি ওয়া ফিহা মাদজাই হাকিকুন আলা উম্মতি হিফজা জিরানি। আমার নবী বলেছেন যে এই মদিনার অখণ্ডতা রক্ষা করা, মদিনার মধ্যে শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অপরিহার্য দায়িত্ব। আর সেই জায়গায় নবী মসজিদুন নববী করলেন। এটা অনেক ইতিহাস। মসজিদে কওবা করলেন, কওবার পরে আল্লাহর হাবিব গেলেন কোথায়? আজকে যেখানে মসজিদুন নববী গোটা পৃথিবীর দ্বিতীয় সেন্টার পয়েন্ট, ইউনিভার্সাল ভেনারেশন, সেই মসজিদকে আমরা ইতিহাসের ভাষায় বলি যে এটা শুধু মসজিদ না, এটা আমার নবীর একটা সেক্রেটারিয়েট, একটা অফিস। আরটি রিচমন্ড ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার লিখেছেন একজন খ্রিস্টান হয়ে। তিনি সেখানে লিখেছেন, আল মসজিদুন নববী ওয়াজ হিজ অফিস। মসজিদুন নববী হচ্ছে আল্লাহর হাবিবের একটা সেক্রেটারিয়েট অফিস। বলে যে হি ট্রান্সেক্টেড অফ দ্য বিজনেস দেয়ার, লেটার্স হ্যাড টু বি সেন্ড টু দ্য ভেরিয়াস ট্রাইব, অল দিস ওয়াজ ডান ইন দিস মাস। নবী মিম্বরে দাঁড়িয়ে বিচার কাজ করেছেন, মিম্বরে দাঁড়িয়ে সমাজ সংস্কার করেছেন, মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব মদিনায়ে মুনাওয়ারা শান্তি দিয়েছেন। মানুষের রান্নাশালা থেকে সেই সংসদ ভবন পর্যন্ত কিভাবে মানুষের লাইফস্টাইল জীবন আচারটা হবে, আল্লাহ নবী মসজিদুন নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। সে কারণে বলা হয় অল দিস ওয়াজ ডান ইন দিস মাস। এমন কোনো কাজ নাই যেই কাজ আল্লাহ নবী এই মসজিদুন নববী থেকে করেন নাই। এবং ওই মসজিদুন নববীর সাহানের মধ্যে বা সেহেনের মধ্যে আল্লাহ নবী বিভিন্ন ধর্মের মানুষগুলোকে ডাকলেন। সেখানে ইহুদিরা ছিল, খ্রিস্টিয়ানরা ছিল, জরোস্টারিজমের অনুসারী জরতুশ্রীরা ছিল, পলিথিইস্টরা ছিল যারা পৌত্তলিক, এরপরে হানিফরা ছিল যারা একেশ্বরবাদী। আর মুসলমানদের মধ্যে 2টা গ্রুপ, একটা আনসার আর একটা হচ্ছে মুহাজির। যারা অরিজিনাল মদিনার অধিবাসী, আমার নবীকে সহযোগিতা করেছেন, ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় আনসার। আর সিদ্দিক আকবর সহ যারা নবীর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। তা আনসার এবং মুহাজির এই 2টো গ্রুপ আল্লাহ নবীর সামনে মসজিদুন নববীর সাহানের মধ্যে এসেছেন। সবাইকে নিয়ে আল্লাহ নবী 47টা প্রেসক্রিপশন দিলেন কিভাবে একজন মানুষের ব্যক্তি জীবন চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, মানুষের আচার আচরণ, লেনদেন, মুআমেলাত, মুআশারাতগুলো কীরকম হবে, এগুলোকে আল্লাহ নবী 47টা প্রেসক্রিপশনের মধ্যে, ধারার মধ্যে আল্লাহ নবী সাজিয়ে দিলেন। এগুলোকে বলা হয় ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে লিখিত সর্বপ্রথম সংবিধান আল্লাহ নবী করেছেন, এবং এই সংবিধানের মাধ্যমে একটা সাংবিধানিক রাষ্ট্র করেছেন। সেই সাংবিধানিক রাষ্ট্র, ওই রাষ্ট্রের সর্বময় কর্তা হলেন, প্রধান বিচারপতি হলেন
আল্লাহর হাবিব হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজকের পৃথিবীর যারা ইতিহাস লিখছে অমুসলমানরা বলছে আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার এন্ড লার্জার স্টেট অফ ইসলাম এরোস। পরবর্তী বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো মুসলিম সাম্রাজ্য আমরা দেখি, এই মুসলিম সাম্রাজ্যের ভিত্তিমূলে মদিনার সনদ হচ্ছে সবচেয়ে টার্নিং পয়েন্ট। এই কারণে উইলিয়াম মন্টগোমারি ওয়াট, তিনি একজন খ্রিস্টান, তিনি একটা বই লিখেছেন মোহাম্মদ এট মদিনা, আরেকটা বই লিখেছেন মোহাম্মদ এট মক্কা, যেটা আল্লাহ নবীর মক্কি জীবন নিয়ে। আর মাদানী জীবনের মধ্যে তিনি বলছেন যে ইট রিভিলস দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজেস। বলে যে সেদিনে নবীর মদিনা সনদের মাধ্যমে যে মহত্ব, যে শ্রেষ্ঠত্ব, সেটা সেদিনের মদিনার জন্য কনফাইন্ড না, লিমিটেড না, নট অনলি টিল টুডে, আজকের দিন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জরতুষ্টি, মুসলমান, হানিফ, একেশ্বরবাদী, বহুশ্বরবাদী, যত জাতি, যত সম্প্রদায়, যত গোত্র, জিন, ইনসান, কীট, পতঙ্গ, যারাই আল্লাহ সৃষ্টির মধ্যে জন্ম নেবে, তাদের প্রত্যেকের জন্য একটা অখণ্ড পরিবার বানিয়ে আল্লাহ নবী মদিনার সনদে সে ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে গোটা আল্লাহর পরিবার। ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। নবীজি বলেন, ও আমার প্রাণের উম্মত, এই গোটা সৃষ্টিটা যেখানে আল্লাহর আসমান আছে, জমিন আছে, নবমণ্ডলের অগ্রভাগে গ্রহ তারা, নিহারিকা পুঞ্জ, এভাবে বিষুবরেখা থেকে শুরু করে অক্ষরেখা, পৃথিবীর মধ্যে তির্যক গতি, একটা আরেকটার ঘূর্ণন আর একটার পারস্পরিক গতি, যত কিছু আছে আকাশ বিজ্ঞানের মধ্যে, সমস্ত বিষয় আর মাটির নিচে মৃত্তিকার তলদেশ, এভাবে পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি, জড় জগৎ, জীবজগৎ, আল্লাহর গোটা ভাণ্ডারের মধ্যে যা যা আছে, আমি নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন গোটা সৃষ্টিকে কিভূত করে দিতে। আমার নবী বলেন ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। আল্লাহর এই পরিবারে একজন আরেকজনের কাছে তখনই ভালো যখন সে আল্লাহর কাছে ভালো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই মদিনা সনদের প্রথম যে জায়গা, সেটা নবী বলেন যে প্রত্যেক জাতি যে ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের হোক, আমরা প্রত্যেকে মিলে একটা কমনওয়েলথ, একটা উম্মাহ, একটা সাধারণ জাতি গঠন করবে, যে জাতির মধ্যে প্রত্যেকটা ধর্ম, বর্ণ, গোত্রের মানুষগুলো থাকবে। আজকে আমরা জাতিসংঘের কথা বলি, আজকে আমরা কমনওয়েলথের কথা বলি। এই কমনওয়েলথ এবং জাতিসংঘের একেবারে আদি রূপ হচ্ছে আমার নবীর মদিনা সনদের মাধ্যমে গঠিত মদিনা রাষ্ট্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি একজনের দেহকে আরেকজনের জন্য পবিত্র করে দিলাম, একজনের রক্তকে আরেকজনের জন্য পবিত্র করে দিলাম। আজকে থেকে মদিনা উপত্যকা পবিত্র। এই মদিনার মধ্যে কোনো ধরনের চুরি, ডাকাতি, চৌর্যবৃত্তি, দস্যুবৃত্তি চলবে না, কোনো ধরনের অপরাধ চলবে না। কেউ যদি অপরাধ করে সেটা ব্যক্তিগত অপরাধ হিসেবে সাব্যস্ত হবে, এটার জন্য কোনো গোত্রে গোত্রে মারামারি করা যাবে না। এবং কুরাইশদেরকে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা আল্লাহর নবী সেখানে নিশ্চিত করেছেন। এবং নিশ্চিত করে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য যা যা দিলেন, এর মধ্যে ইহুদিরা যেহেতু তাদের বাড়তি উৎসুক ছিল, আগ্রহ ছিল নবীকে নেয়ার জন্য, তারা অমুসলমান হওয়ার পরেও, খ্রিস্টান হওয়ার পরেও তারা আল্লাহ নবীর আলামীন চরিত্র, আসাদিক চরিত্রতে এত বেশি ইমপ্রেসড হয়েছে, তারা শান্তির জন্য নবীকে নিয়ে গেছে। সেই কারণে আমার নবী বলেন, ইহুদিরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী শ্রেণী বৈষম্য তুলে দিয়েছেন, মানুষে মানুষে ব্যবধান তুলে দিয়েছেন। আমরা যেভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে একজন ইমামের পেছনে আমরা যেভাবে কেবলামুখী হয়ে দাঁড়াই, আমাদের মধ্যে সাদা কালো বাদামি বর্ণের অহংকার থাকে না, আমাদের মধ্যে ধনী নির্ধন থাকে না, আমাদের মধ্যে অনভিজাত থাকে না। এরকম আমরা যেভাবে চিরনির মতো সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দাঁড়াই, আল্লাহর হাবিব মদিনায়ে মুনাওয়ারার মধ্যে সেই জায়গাটাকে এমনভাবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব মানুষের জীবনাচার এমনভাবে সাজিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, একজন প্রতিবেশীর প্রতি তার তিনটা হক আছে। যদি ওই প্রতিবেশী মুসলমান হয়, যদি তার আত্মীয় হয়, তাহলে সে তিনটা হক আদায় করবে। যদি প্রতিবেশী যদি অমুসলমান হয়, আত্মীয় হয়, তাহলে তার দুইটা হক। আর ওই প্রতিবেশী যদি অমুসলমানও হয়, তার আত্মীয় যদি না হয়,
তারপরে একটা হক তার উপর বর্তায়। সেই কারণে তার ঘরের মধ্যে যদি খাবার থাকে সেই খাবারটা প্রতিবেশীকে দেবে, তার সন্তানদেরকে সে খাবার দিয়ে রাস্তায় বের করে দেবে না, যেন অন্য প্রতিবেশীর ঘরের সন্তান যেন মনে কষ্ট না পায়। এইভাবে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের লাইফস্টাইল জীবনাচারকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন, সে মদিনায় মুনাওয়ারার মধ্যে চর্যবৃত্তি দস্যুবৃত্তি বন্ধ করে যেই নারীরা, একজন যুবক চাইলে 100টা নারীকে গ্রহণ করত আবার বর্জন করত, ওই আরবের মধ্যে আল্লাহ নবী এমন মদিনা রাষ্ট্র পৃথিবীকে উপহার দিলেন। সেই মদিনা রাষ্ট্রে সোনার মানুষ সাহাবায়ে কেরামরা যখন পাহাড়ে পর্বতে মরুধানে মরুসিসে ওয়েসিসে তারা যখন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতো, তখন মা বোনেরা যখন তটস্থ হতো সন্ত্রস্ত হতো, তাদের কাছে গিয়ে বলতো যে আমাদের মতো সোনার যুবক তরুণদেরকে আল্লাহ নবী আমাদের মানুষ জগৎকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নবী আমার এই মা বোনদের নিরাপত্তার জন্য একজন পাহারাদার হিসেবে আমাদেরকে নিয়োগ দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সেই মদিনা রাষ্ট্রের আলোকে আমার নবী বলেন, শুধু মানুষে মানুষ আমি ব্যবধানে প্রাচীর তুলে দিলাম তা না, ধর্মে ধর্মে টলারেন্স গুলো বন্ধ করে দিলাম, নট অনলি দ্যাট, জাতিতে জাতিতে মারামারি বন্ধ করলাম তা না। আল্লাহ নবী বলেন লাইসা লিল আরাবিয়্যা ফাদলুন আলাল আজামি ওয়ালা লিল আজামিয়্যা ফাদলুন আলাল আরবি কুল্লুকুম আবনাহু আদম। কোন আরবের উপর কোন অনারবের প্রাধান্য নেই, ঠিক অ্যাকর্ডিংলি কোন অনারবের উপর আরবের প্রাধান্য নেই, প্রত্যেকে একে আদম জাতির সন্তান, আদম জাতির ছায়ার নিচে আমি সবাইকে একীভূত করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এখানে রক্ত ঋণের যে ব্যবস্থা সেটা আল্লাহ নবী ধীরে ধীরে আস্তে আস্তে করে রহিত করলেন। যে স্লেভারি সিস্টেম, দাসত্ব প্রথা, মানুষ মানুষকে পণ্য সামগ্রীর মতো কিনত, আল্লাহ নবী সেই মদিনা রাষ্ট্রে গোড়াপত্তন করে ওই দাসত্ব প্রথার অবলুপ্তি সাধন করলেন। যে মানুষ মানুষের গোলাম হতে পারে না, মানুষ কখনো কেনা বেচা হয় না পণ্য সামগ্রীর মতো। আল্লাহ নবীর কাছে একটা রেওয়ায়েত আছে, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কোনো যুদ্ধের যুদ্ধলব্ধ গনিমার সম্পদ হিসেবে আল্লাহ নবীর দরবারে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্যরা যারা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যারা সোনার যুবক তরুণ আমার নবীর খাদেম হিসেবে, গোলাম হিসেবে অনেকে কিনে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে নবীর জন্য দিয়েছেন। আর আল্লাহ নবী তাদেরকে সেই গোলামির শৃঙ্খল থেকে, দাসত্বের শৃঙ্খল থেকে অবমুক্ত করে আল্লাহ নবী তাদেরকে পুত্রত্বের মর্যাদা দিয়েছেন। ওই মদিনা রাষ্ট্রে আল্লাহ নবী দাসত্বকে পায়ের তলে পিষ্ট করে মানবতাকে তুলে ধরেছেন। আর তাদেরকে যখন পুত্রত্বের মর্যাদা দিয়েছেন, এরকম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন বাবা মা বাবা খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজে একটা পর্যায়ে খবর পেলেন যে তারা যুদ্ধের মধ্যে হারিয়ে যাওয়া সন্তান যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে নবীর দরবারে আছে। তারা আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বললেন আমরা আপনাকে যতগুলো লাল বর্ণের উট চান, আরবের মধ্যে সবচেয়ে দামি সেই লাল বর্ণের উট আমরা আপনাকে দেব, বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমার নবী বলেন আমার কাছে একটা লাল বর্ণের উটেরও দরকার নাই, একটা কানাকড়িরও দরকার নাই, তোমার সন্তান আমার কাছে আমানত, আমি তাকে পিতৃত্বের সস্নেহে সাহচর্যে আমি তাকে লালন করছি, তোমরা যদি চাও তোমাদের সন্তানকে তোমরা ফিরে নিয়ে যাও। আল্লাহর হাবিব যখন তাদেরকে হাতের মধ্যে তুলে দিচ্ছেন মা বাবার, ওই সোনার সন্তানগুলো বলে মা বাবাকে উই আর গ্রেটফুল টু ইউ, যে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ, গ্রেটফুল যে তুমি খুঁজে খুঁজে আমাকে নেয়ার জন্য এসেছো, মা বাবা হিসেবে তোমাদের প্রতি আমরা ধন্য কৃতজ্ঞ। কিন্তু তোমাদের মা বাবা, আমি পিতৃস্নেহ আর মাতৃস্নেহ দুইটাই আমরা নবীর কোড়ে, নবীর কাছে, নবীর সোহবতে, নবীর সাহচর্যে আমরা পেয়েছি। অতএব আপনারা যেভাবে এসেছেন ওইভাবে বিনয়ের সাথে আপনারা চলে যান। আমরা নবীর দরবার ছেড়ে দুনিয়ায় না, শুধু আমরা জান্নাতে গেলেও আমরা নবীর সাথে থাকবো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা দেখি আল্লাহর হাবিব তাদের প্রতি ইমপ্রেসড হয়ে, খুশি হয়ে তাদেরকে বললেন যে তোমরা আমার কাছে কিছু চাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি চাইবো, সব তো আপনার মাধ্যমে পাচ্ছি, আপনি নুরানি নবীর কদমের পাশে থেকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠত্ব আমরা পাচ্ছি, আমাদের আর কিছু চাই না। তখন বলে যে আপনি নবী যখন চাইতে বলেছেন, এটা সহিহ বুখারীর riwayat, আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ, ওই জান্নাত চাই যে জান্নাতে আপনি নবী থাকবেন। সেখানে আল্লাহ যেভাবে বলেছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা
ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াবদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন যে কিভাবে আল্লাহ সর্বশেষ আলটিমেটলি আমাদেরকে সালাম দেবেন, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে দিয়েছেন। এমন ইসলাম আমাদেরকে দিয়েছেন যে ইসলামের মধ্যে দুনিয়ার জীবন বছর করে আখিরাত পাড়ি দিয়ে কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো, আমরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে একটা সালাম দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই সালাম পেতে চাই কি চাই না? কারা চায় হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তো নবীর এই প্রাণের সাহাবারা বলেন যে আমরা আরাম আয়েশে প্রাসাদ উপমট্টালিকায় হুর পরি নিয়ে হেলান দিয়ে আল্লাহ যেভাবে বলেছেন কোরআনে ওইভাবে আমরা থাকার জন্য প্রত্যাশী না, বরং ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত চাই যে জান্নাতে আপনি নবী থাকবেন। তো আমার ভাইয়েরা আসলে অত্যন্ত চমৎকার একটা বিষয় দিয়েছেন, মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন। এই রাষ্ট্রের গোড়াপত্তনে আল্লাহর হাবিব পৃথিবীকে এমন আদর্শ দিয়েছেন, সেই সোনার যুবক তরুণরা একদিকে শুধু লাইফস্টাইল দিয়ে নিজের জীবনাচার তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই সাজান নাই, কেবল আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে রাত কাটিয়ে দিয়ে সধর্ম নিষ্ঠার পরিচয় দিয়েছেন। নট অনলি দ্যাট, তারা সমাজের একজন সমাজকর্মী হিসেবে, সমাজ সংবেদনশীল হিসেবে আল্লাহ যেমনটি বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ যেভাবে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তারা স্বার্থপরের মতো নিজেরাই কেবল আল্লাহর সাথে দিদার আর মেরাজের জন্য, তারা আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। শুধু তাই না, বরং আল্লাহ যেভাবে মানুষের কল্যাণের জন্য, মানবতার জন্য নিজের আত্মোৎসর্গের কথা যেভাবে বলেছেন, আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সোনার মানুষ দিয়ে সেই মদিনা রাষ্ট্র গঠন করে দিলেন। সেই মদিনা রাষ্ট্রের অঙ্গীভূত, সেই মদিনা রাষ্ট্রের অংশ হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাগরিক পৃথিবীকে উপহার দিয়েছেন, ওই নাগরিকরা যুদ্ধের ময়দানে, বদরে, উহুদে, খন্দকে, মদিনা রাষ্ট্রের মধ্যে যারা ধৃত হতো, যারা যুদ্ধবন্দী হয়ে গনিমতের অংশ হিসেবে যে সমস্ত সৈনিকরা, যে সমস্ত মানুষরা, যে সমস্ত বাহনরা মদিনা রাষ্ট্রের অধীনে নবীর নেতৃত্বে সাহাবারা লাভ করত, আমার নবী নির্দেশ দিতেন যে তোমরা যারা যুদ্ধবন্দী তাদেরকে তোমাদের ঘোড়ার পিঠে, অশ্বের পিঠে তোমরা তাদেরকে বাহনের মধ্যে বসাও, আর তোমরা নিজেরা হেঁটে হেঁটে আমার মদিনা রাষ্ট্রের শহরের মধ্যে তাদেরকে নিয়ে আসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং আমরা যখন ইতিহাস পড়ি দেখি বলে যে দ্য ব্লেসিংস বি অন দ্য মদিনা, ম্যান অফ মদিনা। ওই মদিনার মানুষগুলোর প্রতি আমাদের ব্লেসিংস, আমাদের দয়া, আমাদের মায়া, আমাদের দোয়া, যে যারা আমাদেরকে বাহনের উপরে, রাইডের উপরে, রাইড, যারা আমাদেরকে বাহনগুলো দিয়ে দিত, হোয়াইল দ্য দেমসেলস ওয়াক, তারা নিজেরাই হেঁটে হেঁটে তারা চলতো, তাদের খাবারটা আমাদের মুখে তুলে দিত, আর তারা নিজেরা একটা খেজুর খেয়ে তারা তাদের পুণ্যবৃত্তি করতো, কোন রকম আত্মতৃপ্ত বোধ করতো। ওই সোনার মানুষগুলোর প্রতি আমাদের ব্লেসিংস, আমাদের কেমন মদিনা রাষ্ট্র আমার নবী উপহার দিয়েছেন। আল্লাহ নবীর সুহবতে, সাহচর্যে ওই সোনার মানুষগুলো নবীর উজুর পানি যখন আমার নবী করে, সাহাবারা উজুর পানি এনেছেন, আল্লাহ নবী উজু করতেছেন, উজুর পানিটা গড়িয়ে গড়িয়ে এভাবে হাত গড়িয়ে নিচের দিকে মাটির মধ্যে পড়ছে, আর সাহাবারা হাতগুলো এভাবে পেতে দিয়েছেন। হাতগুলো দিয়ে নবীর ওই গড়িয়ে পড়া, টপকে টপকে পড়া পানিগুলো মাটিতে পড়তে দেননি, বরং এই পানিগুলো নিয়ে তারা মাখা আরম্ভ করে দিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আমরা দেখি যে আব্দুর রহমান ইবনে কারাত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান ফাজআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিওয়াদুইহি। আমার নবী যখন ওযু করতেছেন, ওযুর পানিগুলো তারা কোষবদ্ধ হাতে নিয়ে গায়ের মধ্যে মাখা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর হাবিব এই অনিন্দ সুন্দর জান্নাতি দৃশ্য দেখে, তাদের ডেডিকেশন আর ডিভোশন দেখে আল্লাহ নবী বলছেন, মায়া হামিলুকুম আলা হাযা, তোমাদেরকে কে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করলো, কে প্রাণিত করলো, কে তোমাদেরকে বলেছে এই কাজটা করতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ বলে নাই, আমরা করছি হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ভালোবাসা, আপনি নবীর ভালোবাসা আমাদেরকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করে দিয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহু ওয়া রাসূলুহু, দুইটা riwayat আছে। আমার নবী বলেন, যার একমাত্র উদ্দেশ্য আল্লাহ এবং রসুলকে পাওয়া,
যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের ভালোবাসা চায়, নবী বলেন ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা ওয়ালিয়ুআদ্দি আমানাতাহু ইযা উতুমিনা ওয়ালিয়ুহসিন জাওয়ারা মান জাওয়ারাহু। নবী বলেন, ও আমার প্রাণের সাহাবা, তোমাদের মাধ্যমে আমি অনাগত কালের মুসলমানদেরকে লেসন দিচ্ছি, শিক্ষা দিচ্ছি। আমি তিনটি কাজ আমি এর মধ্যে আমি বাড়িয়ে অ্যাড করে দিচ্ছি। একটা হচ্ছে, তুমি যখন কথা বলো তখন সত্য কথা বলবে, সততাই তোমার জীবনটা সিক্ত রাখবে। তুমি সত্যনিষ্ঠার অধ্যবসায় করবে, সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ কাজ তুমি তোমার জীবনে করবে। ব্যবসা করবে সততার সাথে করবে, চাকরি করবে সততার সাথে করবে, সামাজিকতা করবে সত্যনিষ্ঠার সাথে করবে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে দায়িত্ব পালন করবে সততার সাথে করবে। ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, যখন কথা বলবে মুখ দিয়ে তুমি সত্য কথা বলবে। ওয়ালিয়ুআদ্দি আমানাতাহু ইযা উতুমিনা, তোমার কাছে যদি আমানত আসে সেটা তুমি খিয়ানত করবে না, যার আমানত তাকে তুমি ফেরত দেবে। ওয়ালিয়ুহসিন জাওয়ারা মান জাওয়ারাহু, তোমার পাশের ঘরের মানুষ হিন্দু হতে পারে, তোমার পাশের ঘরের মানুষ খ্রিস্টান হতে পারে, তোমার পাশের ঘরের মানুষ মুসলমান হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, তার প্রতি তুমি উত্তম আচরণ করবে। এই তিনটি কাজ তোমার জীবনে যদি থাকে, আমি নবী নিশ্চয়তা দিচ্ছি আমার আল্লাহ তোমার সাথে, আমি নবীও তোমার সাথেই রয়েছি। আমরা এই আমলগুলো করতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার নবী যে মদিনা রাষ্ট্রে গোড়াপত্তন করেছেন, যে মদিনা রাষ্ট্র পৃথিবীকে উপহার দিয়েছেন, আমার নবী সোনার মানুষগুলোর সামনে মেসেজ দিয়েছেন, বলে আজমিনুল লাকুম সিত্তা, তোমরা 6টা বিষয়ের দায়িত্ব নাও। কয়টা বিষয়? 6টা বিষয়। উসমিনুল লাকুমুল জান্নাহ, তোমাদের জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। বলুন না সোহাগ, কথা ঠিক আছে? নবী জান্নাতের জিম্মাদার হতে পারে কি পারে না? এই ঈমান কাদের আছে একটু হাত তুলি। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। আমি আপনাদেরকে সহিহ বুখারীর আরেকটা riwayat শোনাই। আমার নবী বলেন নুসিরতু বির-রুবে, আমি সেদিন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া যারা গিয়েছেন আপনারা দেখেছেন, জামিয়া মসজিদের মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদি রহমতুল্লাহ খতিবে বাঙ্গাল, ওনার একটা বিশাল স্মরণ সভা হয়েছে, যেখানে আঞ্জুমানের টোটাল বডি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে সবাই ছিলেন। কমিশনার কামাল সাহেব ছিলেন, যিনি মসজিদের মোতোয়াল্লি, এবং আল্লামা জালালউদ্দিন আল কাদির পরিবার, এবং হুজুরের ছাত্র মেধাবী যারা এক একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ে অসংখ্য জায়গায় অধ্যাপনা করছে, ব্যাংকের বড় বড় ম্যানেজার, সবাই আল্লাহর রহমতে ওখানে ছিলেন। ওখানে সিলেক্টিভ দুজন অতিথির মধ্যে আমি একজন ছিলাম, চিটাং কলেজের প্রিন্সিপাল। আমাদের দুজনকে শুধু গতবার আল্লামা আমার উস্তাজি আল মুকাররম, আমাদের এই এলাকার কৃতি আলেমে দ্বীন, যাকে আমরা সবসময় কাছে পাই, স্মরণ করি, হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান হুজুর কেবলা। তো উনি গতবার, আমি আর হুজুর ছিলাম কেনোট স্পিকার হিসেবে। এবার হুজুরের ব্যস্ততার কারণে একই দিনে বুখারীর একটা প্রোগ্রামে হুজুরের সাথে আমি ছিলাম, ওখান থেকে আমি ছুটে এসেছি জামিয়ায়। এবার চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল এবং আমাকে নির্ধারিত আলোচক হিসেবে দিয়েছেন। আমি সেখানে একটা রেফারেন্স দিয়েছি জালালউদ্দিন আল কাদি রহমতুল্লাহ আলাইহি থেকে, সেটা হচ্ছে আল্লাহর হাবিব যেভাবে বলেছেন নুসিরতু বির-রুব, আল্লাহ আমাকে একটা অনন্য পার্সোনালিটি দিয়েছেন, অনন্য ব্যক্তিত্ব দিয়েছেন। এটা আল্লাহর দয়া। নবীর মিরাজ যারা পায় তারা সেই ব্যক্তিত্বের অধিকারী হয়। আজকে এনসাইক্লোপিডিয়ার মধ্যে বলা হচ্ছে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মুহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট। এটা আমাদের মুসলমানের কথা না, সবাই আনেনি মাস্টে বলছে যে পৃথিবীর মধ্যে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছে তাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। আর আমার নবী সেটা সহিহ বুখারীতে 1400 বছর আগে নবী বলেছেন নুসিরতু বির-রুবে, আমার মাওলা মুনিব, আমার আল্লাহ আমাকে স্পেশালি অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। বলে যে উতিতু জাওয়ামি আল কালিম, আল্লাহ আমাকে জামে মানে কালামের অধিকারী করেছেন। নবী কথা বলেছেন 1400 বছর আগে, কথা বলেন ঠিক কিনা? আমরা 1400 বছর পরে, আপনার 14 সেঞ্চুরিজ আমরা কথা বলছি। আবার কিয়ামত পর্যন্ত নবীর কথা যদি চলে, নবীর কথার একটা নোক্তাও আমরা শেষ করতে পারবো না। লাউ কানাল বাহারু মিদাদা, যদি পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়,
ওয়াল আশজারু আকলামা, তাম পৃথিবীর বৃক্ষ তরলতাগুলোকে যদি কলম বানা হয়, ওয়াল জিন্নু হিসাবা, যদি সমস্ত জিনকে যদি হিসাব রাখতে দেয়া হয়, ওয়াল ইনসু কিতাবা, তাম পৃথিবীর মানুষগুলো যদি কিতাব সংরক্ষণ করে, তারপর আমার নবীর একটা নোক্তাও শেষ করতে পারবো না আমরা। হয় কারণ নবী বলেন আমার মওলা মুনিব আমাকে জামে মানে কালামের অধিকারী করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গায় তৃতীয় নাম্বার নবী বলছেন, আমি নবী শুধু জাগ্রত অবস্থায় চেতন অবস্থায় পাই তা না, ওয়া বাইনা আনা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ, আমি নবী যখন ঘুমাই তন্দ্রাচ্ছন্ন, আমার ঘুমের স্বপ্নে আমার আল্লাহ গোটা সৃষ্টি ভান্ডারের চাবিটা আমার হাতের মধ্যে তুলে দেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ হযরত কি অসাধারণ একটা কলি। আমার আজকে ভালো লাগছে, আমার এই ছোট ভাইরা আল্লাহর রহমতে আমাদের সমাজের জন্য অহংকার, আমার এলাকার জন্য অহংকার, এই সোনার জন্য যুবক তরুণ আলেমে দিনরা উঠে আসছে। এটা আমাদের, আমরা এখন পরন্ত বিকেলে 50-এর ওই পারে চলে যাওয়া মানে আস্তে আস্তে কবরের দিকে হাঁটা, আর এখন এরা উঠে আসছে, এটা আমাদের সুন্নিয়তের জন্য অনেক বড় গর্বের কথা, বলেন ঠিক কিনা? আর এই অসাধারণ নাতের কলিগুলো আমারও হৃদয় ছুঁয়ে গেছে। আমার আসলে এমন একটা প্রেসারের মধ্যে, টাইট শিডিউলের মধ্যে আল্লাহর দয়া আল্লাহর হাবিবের কদমের সদকায় রয়েছি, তার 2-1টা দিন যাবে। আমি দুষ্টামি করে এখন আমার আত্মীয় স্বজনকে বলি, কেউ যদি মারা যায় তাকে কলার বরফ দিয়ে একটু পেঁচিয়ে রেখে দিও, মিলাদুন্নবী শেষ হলে আমি জানাজা পড়াবো। মানে এমন একটা অবস্থা, এমন ব্যস্ততার মধ্যে দিনে গেলে ইউনিভার্সিটিতে 1 সেকেন্ড ফুরসত নাই। আজকে আমাদের কয়েকজন ইঞ্জিনিয়ার গেছেন মাদ্রাসা থেকে, যেখান থেকে আমি এখন ছুটে আসলাম, তো ওনাদের সাথে একটু কথাও বলতে পারি না, হয় ক্লাসরুমে, নাইলে পরীক্ষার হলে, নাইলে মিটিংয়ে, ওগুলো করে পাগলের মতো গাড়ির মধ্যে ঝিমিয়ে আবার বাসায় ঢুকি, বাসা থেকে এই কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যেতে হয়। তো আমি চিন্তা করছি আমাদের মতো সাধারণ একেবারে নিকৃষ্ট একজন মানুষ, শুধু নবীর মিলাদুন নবীর টাইটেলগুলোর বরকতের কারণে আমাদের জীবনটা এত ব্যস্ত যাচ্ছে। আর আল্লাহর হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাতে পাক, যাকে দেখে দেখে আলা হযরত 1400 কিতাব বলে, যেটা ফরমাল, ইনফরমাল কত লিখেছেন সেটা আল্লাহ এবং রসুল জানে। আর আলা হযরতকে যখন স্যার ডক্টর জিয়াউদ্দিন জিজ্ঞেস করেছে, আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তুমি একজন মোল্লা হয়ে ত্রিকোণমিতি কিভাবে জানলে, অ্যালজেব্রা কিভাবে জানলে, অ্যাস্ট্রোলজির জ্ঞান তোমার কোত্থেকে, অ্যাস্ট্রোনমির জ্ঞান কোত্থেকে? আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মুফতি আজম হুজুর কেবলা আলাইহি রহমা, আলা হযরতের যিনি বিভিন্ন ধরনের নিয়ামত রাজিগুলোকে কম্পাইল করেছেন, সংগ্রহ করে, ওখানে তিনি যে আমলের ভান্ডারগুলো দিয়েছেন, সে আমলের মধ্যে আমি শুধু না নক্ষত্র জ্ঞান দেখে, নিহারিকা পুঞ্জগুলোর নাম দেখে আমি অবাক, যেটা পৃথিবীর কোনো আলেমের পক্ষে সম্ভব না। আমরা যখন আপনার দোয়া পড়ি, এই যে তিনি বলছেন যে এক একটা নক্ষত্র নিহারিকা পুঞ্জের জ্ঞান, তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি এগুলো কোত্থেকে? উনি ওগুলো দেখে দেখে এগুলোর গমন নির্গমন, পারস্পরিক ঘূর্ণন, দূরত্ব, পৃথিবীর সাথে এগুলো কেন একটার সাথে একটা ধাক্কা খায় না, কেন চন্দ্রের সাথে সূর্যের আলাদা আলাদা, এই যে রিসার্চ গবেষণা, আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরে বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, এই যে জায়গাগুলো, সমুদ্র পৃষ্ঠ, মাটির নিচের মৃত্তিকার তলদেশ, আকাশে রকেট যাওয়া, বিমান যাওয়া, এগুলোকে ব্যালেন্স করে, ভারসাম্যপূর্ণ করে, এই যে বাতাসটাকে নিয়ন্ত্রণ করে কিভাবে একটা আকাশযান যাচ্ছে, এই সবগুলো আল্লাহ যেভাবে বলেছেন, আজকে পৃথিবী বলছে দ্য কোরআন মে ওয়েল বি রিগার্ডেড অ্যাজ অ্যান একাডেমি অফ সায়েন্স ফর দ্য সায়েন্স, বিজ্ঞানের বিজ্ঞান, সায়েন্টিস্টদের জন্য এটা বিজ্ঞান। তাহলে সেই বিজ্ঞানকে রিসার্চ করে আলা হযরত কিতাব লিখেছেন, শুধু কিতাব কোরআন, তফসির, ফিকহ এগুলোর উপরে না, তিনি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমির উপরে কাজ করেছেন। বলে এগুলো আমি দুনিয়ার দিব্য জ্ঞান নিয়ে, জাহেরি জ্ঞান নিয়ে, ইন্দ্রিয় জ্ঞান নিয়ে, আমি পুঁথিগত বিদ্যা দিয়ে, ক্লাসের বিদ্যা দিয়ে, পাঠ্যপুস্তকের জ্ঞান দিয়ে, আমি দালান কোটার জ্ঞান দিয়ে, ওস্তাদের জ্ঞান দিয়ে এগুলো লিখি নাই। আমি এগুলো পেয়েছি আমার নবীর দরবারে মোরাকাবা করে, নবীর কদমে বসে বসে নবীর কাছ থেকে ডাইরেকশনার মধ্যে নিয়েছি। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ তিনি কসিদা লিখেছেন, আর শেহকে হে মসনদে রিফাতে রাসূলুল্লাহ কি
देखनी है हशर में इज्जत रसूलुल्लाह रब्बिल अर्श जिसे को जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की सला दुनिया। আমি আপনাদের খেদমতে যেটা বলতে চাই, নবী বলছেন যে আল্লাহর গোটা সৃষ্টি ভান্ডারের চাবিটা আমার হাতের মধ্যে তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে কারণে দেখেন দুনিয়ায় নবী আমাদের জন্য নিয়ামতের ভান্ডার, আমরা যখন কবরে যাই সেখানেও নবী আমাদের জন্য নিয়ামতের ভান্ডার, ঠিক না? আমরা যখন কিয়ামতের ময়দানে উঠি সেখানেও নবী। সে কারণে আল্লাহ কি বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমরা সবাই যখন ঈমানের সংজ্ঞায় বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বা'দাল মাউত। তাহলে মৃত্যুর পরে বেসত আছে। বেসত মানে কি? আমরা যে কবর দেওয়ার সময় বলি মিনহা খালাকনাকুম, আবার ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আমরা সৃষ্ট সেই মাটির মধ্যে আমাদেরকে রাখা হচ্ছে, আবার কিয়ামতের ময়দানে আল্লাহর নির্দেশে আমরা আবার উঠবো, এটাকে বলে বেসত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বেসতটা কখন? আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআ। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দেবে সেদিন হবে কিয়ামত। আমরা আপনারা সবাই মূর্ছা যাব, আবার আল্লাহ বলবে ও ইসরাফিল আবার ফু দাও। ওয়ানুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার দ্বিতীয়বার ফু পাওয়ার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যাবে, আপনি আমি সবাই একজন আরেকজনকে দেখব। এখন আমরা আমলগুলো গোপন করছি। মদের আড্ডা থেকে এসে আমি নামাজে দাঁড়াচ্ছি, আমি জুয়ার আড্ডা সেরে এসে আমি ভালো মানুষ সাচ্ছি, আমি সুদ খেয়ে বলছি আমি ভালো মানুষ, আমি ঘুষে আমার জীবনটা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্নীতি করি, রাহাজানি করি, চিন্তায় করি, সন্ত্রাসী করি, আমরা জেনাবে বিচার করি, আবার ভালো মানুষ সাজার চেষ্টা করি। কেউ আমাদেরকে চিনে না, আইডেন্টিফাই করতে পারে না, আমাদের আঙ্গিক সৌষ্ঠব দেখে আমাদেরকে ভালো মানুষ বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আসলে আল্লাহ মহত্ব হচ্ছে আল্লাহ আমাদের দোষত্রুটিগুলো গোপন রাখে, কিন্তু কিয়ামতের ময়দানে এগুলো কি গোপন থাকবে? এগুলো গোপন থাকবে? আল্লাহ নিজে বলছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যুর পরে কবরে যে সেই আলমে বরজখ পাড়ি দিয়ে আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, আমাদের জররা জররা নোক্তা নোক্তা আমলগুলো আমার আল্লাহ আমাদের সামনে পরিষ্কার করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তখন আপনি আমি এখন যেভাবে একজন আরেকজনকে দেখছি, ঠিক অ্যাকর্ডিংলি কিভাবে আমরা সে কিয়ামতের ময়দান আমরা একজন আরেকজনকে দেখব। তো আল্লাহ বলেন সেই দিনের জন্য যারা আমি আল্লাহকে চাই, সেদিন যারা কামিয়াবি অর্জন করতে চায়, সেই কিয়ামতের ময়দানে ফালাহিয়ত যে চায়, যে ব্যক্তি কামিয়াবি অর্জন করতে চায়, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার জন্য আমি আমার নবীর লাইফ এন্ড টাইমসকে উত্তম আদর্শ বানিয়ে উপহার দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। সেই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? কারা খুশি? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন ইকরাম, তা আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নোক্তা নোক্তা নিয়ামত আমার নবী জীবনের মধ্যে সাজিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই রাতটা হচ্ছে আমাদের জন্য ইবাদতের রাত, ঠিক না? জুমার রাত। আমরা এমন একটা সময় আজকে, তাও আবার আল্লাহর ঘরের মধ্যে, নবীর বাসায় জান্নাতের বাগানের মধ্যে আছে। তো আল্লাহর হাবিব নিজে বলছেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামানি রব্বি আহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে উত্তম এলম শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন এলম দিয়েছেন, আল্লাহ নিজে বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আমার নবীকে শুধু কিতাবের এলম, কোরআনের এলম দিয়েছি তা না, তাম পৃথিবীর মধ্যে যত কূটনৈতিক জ্ঞান আছে, ডিপ্লোমেটিক জ্ঞান আছে, আমি আমার নবীকে শ্রেষ্ঠতম ডিপ্লোমেট বানিয়ে, ডিপ্লোমেসি কাকে বলে, আমি আমার নবী সিনাই পাকের মধ্যে সেট করে দিয়েছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহর হাবিব দেখা গেল মদিনায় মুনাওয়ারা যখন মদিনা রাষ্ট্র কায়েম করলেন, আল্লাহ নবী অ্যাম্বাসেডর পাঠালেন।
আমরা যে আমাদের দেশে আমেরিকার রাষ্ট্রদূত আসলে আমরা মনে হয় যে সব কিছু উজাড় করে দিই, কথা বলেন ঠিক কিনা? এই অ্যাম্বাসেডর, এই কনসেপ্ট, এই দূত আমরা আজকে আদান প্রদান করছি। আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সেই রোমান সাম্রাজ্যে, পারস্য সাম্রাজ্যে, সেই হাবশায় আবিসিনিয়ার মধ্যে রাজা নাজ্জাশী রাজ দরবারে, বিভিন্ন জায়গায় সম্রাট হেরাক্লের রাজ দরবারে আল্লাহ নবী সাহাবাদেরকে প্রতিনিধি হিসেবে, তাদেরকে অ্যাম্বাসেডর হিসেবে পাঠিয়েছেন। কারো কাছে দায়ী হিসেবে, মুবাল্লিক হিসেবে, কেউ ধর্ম প্রচার করতে গিয়েছেন, কেউ নবী রাষ্ট্রনায়ক হিসেবে ওই রাজ আজ্ঞা, রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়গুলো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই কারণে নবীর সাহাবা ইকরামরা তারা শুধু জাহিরি জ্ঞানেই নবীর কাছ থেকে নিয়েছেন তা না, তারা ডিপ্লোম্যাটিক জ্ঞানও রাষ্ট্র চালাতে গিয়ে নবীর কাছ থেকে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এ কারণে আমরা দেখি যে আল্লাহর হাবিব মদিনা রাষ্ট্রের মধ্যে যখন একটার পর একটা নিয়ামত সাজাচ্ছেন, আল্লাহ নবী বিনয় দিলেন, ভদ্রতা দিলেন, সরলতা দিলেন, মানুষের মধ্যে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নবী প্রথমে মুমিনের পরিচয় দিচ্ছেন, আল মুমিনু গিররুন করিম ওয়াল ফাজিরু হাব্বুন লয়িম। আমার নবী বলেন মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় হচ্ছে ওই মুমিন মানুষটা হবে ভদ্র, সরল। এই ভদ্রতা, এই সরলতা দিয়ে আল্লাহ নবী মদিনার সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রে গোড়াপত্তন করে এমন জেন্টেল মানুষ পৃথিবীকে উপহার দিয়েছেন। নবী বলেন মান উতিয়া খাজ্জাহু মিনার রিফকে ফাকাদ উতিয়া খাইরাত দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি বিনয়ের ছিটে ফোঁটা লাভ করে, আমার নবী বলেন সে দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠতম কল্যাণ লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান হরিমা হাজ্জাহু মিনার রিফকে, যে ব্যক্তি এই বিনয়, সরলতা, সংবেদনশীলতার ছিটে ফোঁটা থেকে ডিপ্রাইভড হয়, বঞ্চিত হয়, আমার নবী বলেন সে দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠতম কল্যাণ থেকে বঞ্চিত হয়। কথা ঠিক আছে? আল্লাহর কোরআনের আয়াত দেখেন, আল্লাহ বলেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানুর রহিমের বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ভদ্রভাবে, জেন্টলি, সফটলি জমিনের মধ্যে চলে। আবার আল্লাহ নবীর মাধ্যমে আমাদের সন্তানকে যেন আমরা তালিম দিতে পারি। আল্লাহ নবীর মাধ্যমে সূরা লোকমানে শিক্ষা দিচ্ছেন, ওয়াকসিদ ফি মশিয়েকা, তোমার সন্তানকে তুমি বলো যেন সংযতভাবে, আস্তে আস্তে, ধীরে সুস্থে যেন পা চালনা করে। লা তামশি ফিল আরদে মারাহা, তুমি সন্তানকে বলো উদ্যত অহংকারী হয়ে যেন না চলে। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে ভালোবাসে না। তাহলে নবী যেই মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, মদিনার সনদের মাধ্যমে পৃথিবীকে যে সমাজ উপহার দিয়েছেন, সেই সমাজে আমার নবী বলেন ইন্নাল্লাহা রফিকুন, আল্লাহ হচ্ছেন রফিক, ইউহিব্বুর রিফকা, আল্লাহ এই নম্রতাকে, ভদ্রতাকে ভালোবাসে। সে কারণে আমার নবী সেই ভদ্র, জন উচিত সরলতার মাধ্যমে পৃথিবীকে উপহার দিয়েছেন জেন্টেল মানুষ কাকে বলে। সেই সংবেদনশীলতার মাধ্যমে আমার নবী বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী বলেন তুমি মানুষের প্রতি দয়াদ্র হও। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কে জিন, কে ইনসান, কে কীট পতঙ্গ, একটা বৃক্ষ, তরুলতা, একটা পিপিলিকা, আল্লাহর সৃষ্টির, এটাকে অন্যায়ভাবে মারার অধিকার নাই। গোবরের মধ্যে প্রস্রাব করে গোবরটা জিন্নাতের খাবার, এটা নষ্ট করার অধিকার নাই। হাড়ের মধ্যে প্রস্রাব করে ওই হাড়টাকে নষ্ট করার অধিকার নাই। আমার নবী বলেন এটাও জিন জাতির খাবার। তাহলে জিন, ইনসান, কীট পতঙ্গ প্রত্যেককে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ নবীর সেই সমাজ ব্যবস্থায়, আল্লাহ নবীর সেই ওসওয়ায়ে হাসানার আলোকে, আল্লাহ নবীর খলুকে আজিমের অন্তর্ভুক্ত সেই মদিনা রাষ্ট্রের মধ্যে আমার নবী বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, রহমানুর রহিম খোদা যারা মানুষের প্রতি দয়াশীল হয় তাদের প্রতি দয়া করে। বলে যে রহমু মান ফিলা, তুমি আল্লাহর সৃষ্টির প্রতি, জমিনের মানুষের প্রতি দয়াদ্র হও। ইয়ারহামুকুম মান ফিস সামা, রব্বুল আলামিন তোমার প্রতি দয়া বিতরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আরো জোরে হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু দরুদ শরীফ বালাগাল উলা حسنت جميع خصاله آئی کہ تیرا وجود ہے زینت بس میں کائنات
কোনো মকাহে নূর সে আইনায়ে তাজাল্লিয়াত বালাগাল উলা। সবাই মহব্বতে হাসনাত জামিউ ফিসালিহি दहर में तू सबसे बड़ा, तुझे से बड़ी खुदा की जात, बेचे रहा खुदा भी है तुझ पे दरूद और सलाम बलगल उला बिकमालिही। আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার নবী সেই মদিনা সনদ, এটা একটা ডিপ্লোম্যাটিক জ্ঞানের চূড়ান্ত নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? সবার মধ্যে একটা শান্তির প্রেসক্রিপশন দিলে মক্কাতের যিনি ছিলেন ধর্ম প্রচারক, আর মদিনা সনদের মাধ্যমে আমার নবী হয়ে গেলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? বলে দ্য মক্কান পিরিয়ড এন্ডেড এন্ড দ্য মদিনাস পিরিয়ড বিগেন, প্রুভড এ টার্নিং পয়েন্ট ইন দ্য লাইফ অফ মুহাম্মদ। কোন জায়গায় আছে ইন দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, ইসলামের ইতিহাসে এটা টার্নিং পয়েন্ট। কোন জায়গা আছে নবীর জীবনে এটা টার্নিং পয়েন্ট হয়, কারণ আমার নবী সেই মদিনা রাষ্ট্রের মধ্যে সকল ধর্মের মানুষকে নিয়ে একটা মদিনা রাষ্ট্র উপহার দিলেন, এবং সেই মদিনা রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করার জন্য দেখা গেল বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো। সেই যুদ্ধ পরবর্তী যে রেজাল্ট আসে নাই, আল্লাহ নবী হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে তার কূটনৈতিক জ্ঞান দিয়ে এর চেয়ে বেশি সাফল্য আল্লাহ নবী অর্জন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধি যখন 628 খ্রিস্টাব্দে হয়, মদিনা সনদের পরে মদিনা রাষ্ট্রের রক্ষায়, তখন আল্লাহ নবীর সামনে কুরাইশরা, শেরে খোদা আলী মুর্তজা বেলায়েতের সম্রাট, তিনি চুক্তির মধ্যে প্রথমে ক্লজ লিখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। তখন কাফের মুশরিকরা দাঁড়িয়ে গেল প্রতিবাদ করে, বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, বলে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি, আমরা আলামিন মুহাম্মদ মানি, আমরা আসাদিক মুহাম্মদ মানি। আমাদের মুহাম্মদ আলামিন আসাদিক এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, আমরা ওনাকে সব কিছুতে মানি। শুধু একটা জায়গায় অমিল, সেটা হচ্ছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমরা স্বীকার করে নিই, তাহলে তো তোমাদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট হয় না, আমরা তো ইসলামকে মেনে নেওয়া হয়ে যায়। আমাদের লাত কোথায় যাবে, মানা কোথায় যাবে, উজ্জা কোথায় যাবে, এলনিনো কোথায় যাবে, লানিনো কোথায় যাবে, সামাস কোথায় যাবে, মারদুক কোথায় যাবে। আমরা এতদিন ধরে যে চন্দ্র সূর্য গ্রহ তারার পূজা অর্চনা করে এদের উপরে আমরা দেবত্ব আরোপ করে আসছি, এদের কি হবে? সেই কারণে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি। তখন আল্লাহ নবী বললেন যে আলী, কলমটা আমাকে দাও। অনেকেই স্থূল জ্ঞান সম্পন্ন অথবা জ্ঞান পাপী, অথবা তাদের অপরিণাম দর্শী জ্ঞানের কারণে তারা নবীকে উম্মি নবীর অর্থ করে নবী লিখতে জানে না, পড়তে জানে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। উম্মি নবী মানে হচ্ছে উম্মুল বেলাদের অধিকারী নবী, উম্মি নবী মানে হচ্ছে উম্মুল কোরআর অধিবাসী নবী। উম্মি নবী আল্লাহ নিজে খেতাব করেছেন। এই কারণে দরুদের মধ্যে যত শ্রেষ্ঠ দরুদ আছে, এই দরুদের মধ্যে আমরা বলি যে দরুদে উম্মি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদ পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ। যে কোনো কাজে আপনি এই দরুদ যখন পড়বেন, খোদার কসম আমার নবীর এই দরুদের ওসিলায় সে উদ্দেশ্য সাধন হবে। যারা বলেন না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, নবীর ডিপ্লোম্যাটিক জ্ঞানটা দেখেন। আল্লাহ নবী কলমটা নিজের হাতে নিলেন, নিয়ে বলে আলী তুমি বসো, আমি আমার নাম নিজেই কেটে দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার নাই, আমি নিজেই লিখছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এটা যখন নবী লিখছেন বলছেন, তখন কাফের মুশরিক কুরাইশ সবাই বসে গেছে, নেতারা বলে ঠিক আছে আমরা এবার মানি। তো আল্লাহ রাসূলের সামনে চুক্তি হচ্ছে। মুসলমানরা যাচ্ছে হজ করতে, বাধা দিয়েছে, সে কারণে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে চুক্তিটা হচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি না, যেহেতু ওয়াজের মাহফিলে এত নেয়ার মতো আপনাদের হয়তো ধৈর্য থাকবে না, আমি শুধু জাস্ট টার্নিং পয়েন্টটা বলছি। এখন তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে লিখছেন মুসলমানরা এবার হজ না করেই মদিনায় ফিরে যাবে। বলে যে আগামী বছর মাত্র 3 দিন থাকবে। কয় দিন? 3 দিন।
বলে যে তাদের আত্মরক্ষার জন্য যে তরবারিগুলো আনবে সেই তরবারি হাতে থাকবে না, এই তরবারি থাকবে কোষবদ্ধ, কোমরের মধ্যে এভাবে জ্ঞাতা থাকবে, হাতের মধ্যে থাকবে না। এইভাবে বলে যে মক্কা থেকে কেউ যদি মদিনায় যেতে চায় তাহলে তার অভিভাবকের অনুমতি লাগবে। পক্ষান্তরে মদিনা থেকে কেউ যদি মক্কায় আসতে চায় তার অভিভাবকের অনুমতি লাগবে না। তাহলে এই রকম চুক্তিগুলো দেখে দেখে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন। ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চুক্তি মানি না, এটা গোলামি চুক্তি, এটা মুসলমানদের পরাজয়, এটা আমাদের পরাজয়, আপনি এটা কি চুক্তি করতেছেন, আমরা এই চুক্তি মানি না। ফারুক আজমকে বলেন, তুমি মাথা গরম করিও না, তুমি মাথা ঠান্ডা রাখো, তুমি আস্তে করে বসো, তুমি জানো না যে এই চুক্তির অন্তরালে কত বড় বিজয় আমাদের জন্য আল্লাহ নিহিত রেখেছেন। তাহলে এটার ফোরসাইটনেস, পরিণামদর্শিতা জ্ঞান, এটার আলটিমেট রেজাল্ট, এটার আলটিমেট গোল কি হবে, এটা আমার আল্লাহ আমার নবী সিনাই পাকের মধ্যে সে আলম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কূটনৈতিক প্রজ্ঞায় প্রজ্ঞাবান, সে কারণে নবী বলেন যে আমি এটার অন্তরালে, এটার পরাজয়ের পেছনে আমি জয় দেখতে পাচ্ছি, সে কারণে তুমি বসো, আমি চাই আগে চুক্তি হোক, আমি মারামারি চাই না, আমি কাটাকাটি চাই না, আমি রক্তারক্তি চাই না, আমি অশান্তি চাই না, আমি ধর্মে ধর্মে হানাহানি চাই না, আমি গোত্রে গোত্রে বিরোধ চাই না, আমি চাই রক্তের বাজার বন্ধ করে রক্ত লুলুপতার বিপরীতে শান্তির প্রেসক্রিপশন দিতে আমি নবী এসেছি। সে কারণে আমি চাই আগে চুক্তিটা হোক, ওই মক্কার মানুষগুলো মদিনায় আসুক, মদিনার মানুষগুলো মক্কায় যাক, আসা যাওয়ার পথটাকে আমি সুগম করি। এই আসা যাওয়াটা যখন হবে, যেটা পার্টিশন হয়ে আছে আমি পার্টিশন তুলে দিচ্ছি, যখন আসা যাওয়া হবে তখন মক্কা থেকে যারা মদিনায় আসবে আমি নবীকে তারা দেখতে পাবে, বুঝতে পাবে যে আমার সোনার সাহাবারা আমার তুতু মোবারক নিক্ষেপ করলে সেটা খাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আমার সাহাবারা আমি কোনো কথা বললে কান পেতে পাখির মতো শোনে, আমি উজুর পানি ফেললে সেই উজুর পানি গায়ে মাখা আরম্ভ করে, বলে যে এই অনিন্দ সুন্দর দৃশ্য দেখে তারা ইমপ্রেসড হবে, তারা পাগল হয়ে যাবে। আর অ্যাকর্ডিংলি যারা ইতোমধ্যে মদিনায় থেকে আমার সোহবত পেয়েছে, ইসলামের এই নান্দনিকতা, ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই শান্তির সমাজ যখন তারা গিয়ে মক্কায় বলবে, তখন তারা নাঙ্গা তরবারি নিয়ে আমাদের বিরুদ্ধে আসবে না, বরং তারা আমাদেরকে পাওয়ার জন্য বেকুল বেচাইন হয়ে কসিদা লিখা আরম্ভ করবে। বলে তুমি একটু বসো। দেখা গেল আমার নবী চুক্তি করার শেষ, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যারা বলেন না সুবহানাল্লাহ। এবং দেখা গেল এটাকে আজকের পৃথিবী বলছে গ্রেট ভিক্টরি। ইতিহাসের যতগুলো বই নেবেন, ইংরেজদের বই পড়বেন, দেখবেন সেখানে এটাকে বলে গ্রেট ভিক্টরি, মহাবিজয়। আর আল্লাহ বলছেন ফতহ মুবিন, এটা মহাবিজয়। কেন? দেখা গেল বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যে রেজাল্ট আসে নাই, আমার নবী যখন চুক্তি করলেন ওই মক্কার মানুষ মদিনায় আসলো, মদিনায় এসে আমার নবীকে দেখে বলে যে আমরা কার বিরুদ্ধে অস্ত্র ধরেছি, আমরা কার বিরুদ্ধে আচরণ করেছি, আমরা এই নবীকে তো আগে চিনি নাই, এখন নবীকে চিনে তারা ইমপ্রেসড হচ্ছে। আর যারা নবী সোহবতে মক্কায় গেল, তারা গিয়ে মক্কায় ঘরে ঘরে মা বোনদেরকে, আপনজনদেরকে বলে তোমরা অস্ত্র ধারণ করিও না, তোমরা নবীকে চিনো না, এই নবীর কদমের নিচে আল্লাহ দুনিয়া আখিরাত নিহিত করে দিয়েছেন, তোমরা লাত মানা উজ্জা ছেড়ে নবীর কদমে এসে পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তারা যখন একটা শান্তির সমাজ তৈরি করলেন, আমার নবী মাত্র 2 বছরের ব্যবধানে, অর্থাৎ 628 চুক্তি, 630 কনকোয়েস্ট অফ মক্কা, এই মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ নবী যখন আল্লাহর ঘরে ঢুকলেন, আমার আল্লাহ বলেন জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর তাম পৃথিবীর মানুষের জন্য আমার নবী বিজয় দান করেছেন। এবং সেই ঘরে দাঁড়িয়ে আল্লাহ নবী যখন সব কাফের মুশরিকদেরকে সামনে এনে বসেছেন, যারা বদরে ওটের পিঠে গিয়ে অশ্বারোহী হয়ে, যারা অষ্টারোহী হয়ে যারা নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যারা ঘোড়ার পিঠে চড়ে অশ্বারোহী হয়ে নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, সেই তীরন্দাজ, ওলন্দাজ, গোলন্দাজ সবাই মাথা নিচু করে বসে আছে। আর আমার নবী তাদেরকে বলছেন, তোমরা কেমন আশা করো আমি তোমাদের সাথে কি রকম আচরণ করতে পারি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে অপরাধ করেছি আমাদের অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু আপনি নবী হচ্ছে রহমতুল লিল আলামিন, আমরা আপনার রহমতের ভিখারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী সাথে সাথে বললেন, লা তাসরিবা লাকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ পরায়তা নাই, আমি নবী সবাইকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস যারা লিখেছে তারা বলছে ওই অপরাধীরা
এমনভাবে চেহারাগুলো উজ্জ্বল হয়ে নবীর কদমে একটার পর একটা পরে মুসলমান হয়ে যাচ্ছে, বলা হচ্ছে তারা যেন মৃত্যুকূপ থেকে আবার নতুন জীবন লাভ করে যেন নবীর কদমে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। চলে যাচ্ছে জাহান্নামে, আমার নবী তাদেরকে বানিয়ে দিলেন জান্নাতি। তাদের চোখের পানি বন্ধ করে আমার নবী তাদের মুখের মধ্যে হাসির ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত কি অসাধারণ বলেছেন, উনকি মেহকে নে দিল কে গোছে কিলা দিয়ে হে, जिस राह चल गए हैं कोचे बसा, जब आ गई है जोश रहमत पे उन्हें के आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महके ने दिल के गोछे किला दिए हैं। सलात दुनिया मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्रे बहा दिए हैं, उनकी महके ने दिल के कोछे किला दिए हैं। सलात दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, আমার আল্লাহ বলেন আমরা যেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হই, শয়তান থেকে যেন আমরা দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যে মদিনা রাষ্ট্রে গোড়াপত্তন করলেন, সেখানে মাদক মুক্ত জীবন, কথা বলেন ঠিক কিনা, মাদক মুক্ত সমাজ পৃথিবীকে উপহার দিয়েছে। যেই মদের আড্ডায়, যেই মদের পানিতে তারা সয়লাভ, যে আরব যুবকদের অমিত আচার, অসংযত উত্তম পাশবিকতা লালন করতে গিয়ে তারা জুয়ার আড্ডায় বসে একজনের স্ত্রীকার একজনের হাতে তুলে দিত, ওই মানুষগুলো মদের পেয়ালা ছেড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পানের জন্য পাগল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দেখি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বর্ণালী আদর্শের মূর্ত প্রতীক হিসেবে এমন একটা স্বর্ণালী সমাজ তিনি পৃথিবীকে উপহার দিয়েছেন। সেই সমাজের মধ্যে জেনা নাই, বেবিচার নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবী বলছে ইফ ইউ ফাইন্ড আউট পিস, তুমি যদি শান্তি চাও, ইউ নেভার ফাইন্ড, তুমি কোথাও শান্তি পাবে না। ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা, তুমি মদিনায় যাও। মদিনার মধ্যে আমার নবী সেই শান্তির পরশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মদিনায় মুনাওয়ারা আমার নবী বলেন, আমি শুধু মদ্যপদের কাছ থেকে আমি মাদক মুক্ত সমাজ পৃথিবীকে উপহার দিয়েছি তা না, আমি সুদ ঘুষ দুর্নীতি মুক্ত সমাজ পৃথিবীকে উপহার দিয়েছি তা না, আমার ওই সমাজের মধ্যে আমি নবী এমন পৃথিবীকে উপহার দিয়েছি, সেই সমাজের মধ্যে ওই অশ্লীলতা বেহায়াপনার বিপরীতে আমি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছি, সেই এনভায়রনমেন্টের মধ্যে আমি নবী তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা যদি আমার মদিনায় আসো, মদিনায় যদি এই ধুলোবালিগুলো যদি তোমাদের গায়ে লাগে, তোমরা এগুলোকে ঝেড়ে ফেলিও না। আমি নবী যখন মদিনায় ঢুকি, নবী সাহাবারা বলেন জুদুরাতিল মদিনা, ওই যে নগর প্রাচীর যখন আমার নবী দেখতেন, তখন নবী নিজে বলতেন আহা কি মনোরম বাতাস। নবী বলেন আল মদিনাতু তানফিস যুনুব কামা ইউনফিল কিরু খবাসাল হাদিদ, লোহার হাপার যেভাবে মরিচাকে দূর করে দেয়, আমার মদিনার ধুলোবালিগুলো ওইভাবে মানুষকে গুনাহমুক্ত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু দরুদ পড়বে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথাটা ভুলে যাব, আপনাদের খেদমতে নবীর একটা হাদিস বলেছে, আমার নবী বলেছেন 6টা বিষয়ে তুমি দায়িত্ব নাও, জামেন হও, নিজেই এই বিষয়ে 6টা জিম্মা নিজে নিয়ে নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কথা মনে আছে আপনাদের? এই 6টার মধ্যে কি আমার নবী বললেন, একটা হচ্ছে সততা, সত্যনিষ্ঠা, বলে তোমার মধ্যে সবসময় সততা থাকবে, কারণ আসিদকু বিররুল ইয়াহদি ইলাল জান্নাহ। আমাদের মধ্যে যখন সততা থাকে, সৎ কথা বলি, সৎ চিন্তা করি, সৎ বাক্য দিয়ে
কাজ করি, সৎ ব্যবসা করি, সৎ কর্ম করি, আমার নবী বলেন এই সৎ কাজটা তোমাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে চাই কি চাই না? কারা চায় হাত? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার নবী বলেন লা ঈমান আল ঈমান লা আমানাত আল্লাহ, যার কাছে আমানতদারিত্ব নাই তার কাছে ঈমানও, কথা বলেন ঠিক কিনা? নবী বলেন 2 নাম্বার হচ্ছে আমানতদারিত্ব। ঠিক আছে, আমরা আমানতদার হতে চাই কি চাই না? নবী যখন, আমি যেখান থেকে শুরু করলাম একটুখানি ব্যাকগ্রাউন্ড বলেছিলাম আপনাদেরকে, কারণ সোজা আমি মদিনায় সনদে গেলে কথাটা অসম্পূর্ণ হয়ে যাবে। মদিনা সনদের ব্যাকগ্রাউন্ড কি, পটভূমি কি, কেন মদিনা সনদ হলো, এটা বলতে গিয়ে আমি হিজরত থেকে শুরু করেছি। তো হিজরতের রাতে আমার নবী যখন যাচ্ছেন, শেরে খোদা আলী মুর্তজাকে নবীর বিছানার মধ্যে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? নবীর কাছে যে আমানতগুলো ছিল, ছোট ছোট পুটলি বাঁধা মানুষের কয়েন, টাকা পয়সা, ধনরাশি, আমার নবীর নাম লিখে লিখে পুটলিগুলো নবীর কাছে রেখেছেন। আর যাওয়ার সময় বিছানার মধ্যে শেরে খোদা আলী মুর্তজাকে রাখলেন, বললেন যে আমি তোমাকে এখানে রাখছি, তোমার কাছে আমানতগুলো দিলাম, আমাকে যদি মানুষ সকালে এসে খুঁজে না পায়, মনে করবে আমি তাদের আমানত দিয়ে কোথায়, ইয়াসরিবে চলে গেছি, সে কারণে আমি আমানতগুলো তোমার হাতে দিলাম। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত শাহাদাত, এটা জানেন, হয়তোবা তার শাহাদাত হতে পারে, এটাকে তিনি বরণ করে নিয়েছেন ইসলামের জন্য, নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আর সকালে যখন এসেছে, মানুষ দেখে যে তাদের আমানতগুলো যেভাবে আমার নবীকে দিয়েছেন ওইভাবেই তারা ফেরত পেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 3 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আপনি যদি কারোর সাথে কোনো ওয়াদা করে থাকেন, অবশ্যই অবশ্যই সে ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এটাকে বলে অঙ্গীকার রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা অঙ্গীকার রাখতে চাই কি চাই না? ওয়াদা করলে ওয়াদার যেন বরখেলাপ না হয়, সেদিকে আমরা চিন্তা করে আমাদের জীবনকে সাজাবার আল্লাহ তৌফিক নসিব করুন। তাহলে 3টা গেল। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন তোমাকে আল্লাহ হাত দিয়েছেন, এই হাত অন্যায় কাজে, অশ্লীল কাজে, বেহায়াপনার কাজে, মদের দিকে, জুয়ার দিকে, সন্ত্রাসের দিকে, রাহাজানির দিকে, চর্যবৃত্তি, দস্যুবৃত্তির দিকে তুমি হাতে গিয়ে দেবে না। ঠিক আছে? আমার নবী বলেন এই হাতকে তুমি এভাবে সংযত করবে। আল্লাহ পা দিয়েছেন, সেই পাটা যেন আমরা খারাপ কাজের দিকে, নাচ গানের দিকে, নর্তকীর দিকে, অশ্লীল বেহায়াপনার দিকে, মদ জুয়ার দিকে আমরা যেন আমাদের পাটা না চালাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা গেল? 5টা। আমার নবী বলেন সর্বশেষ হচ্ছে আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে, ঠিক না? এই চক্ষুটাকে তুমি অবনত রাখবে, হেফাজত করবে। আপনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আমার ভাই আলা হযরতের স্লোগান দিয়েছে, আমি নিজে আলা হযরতের কলি পড়েছি, আমি আমার এলাকার সন্তান, আপনাদেরকে একটা ছোট্ট আমল শিখিয়ে দেই। আমি শিখিয়ে দেব না, বরং আমি আমার অনুভূতিটা শেয়ার করব। শিক্ষা দিচ্ছে বলে এটা বেয়াদবি হবে। আমি জাস্ট আমার অনুভূতিটা শেয়ার করছি। এই কারণে আমি জানাজার নামাজে দাঁড়ালে আমি বলি যে আপনারা একটু মিলিয়ে নেন। আমি বলি না যে এটা এভাবে পড়বেন, আমি বলি যে আমার সাথে আপনারা একটু মিলিয়ে নেন। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ভদ্রতা, এটা আমার নবীর শিক্ষা। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমার নবী বলেন মান কারা সূরা ইয়াসিন মিন সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজু। আপনি ব্যবসার দিকে যাচ্ছেন, চাকরির দিকে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, মক্তবে যাচ্ছেন, আপনি যাওয়ার কালে গাড়িতে পড়েন, বাহনে থাকেন, হাঁটাই হাঁটাই আপনার চক্ষুটাকে আপনি নিচে রেখে আপনি সূরা ইয়াসিনটা প্রয়োজনে মোবাইলের মধ্যে পড়ে পড়ে যান। রাজি আছেন কিনা? আলা হযরতের কাছে একটা চিঠি লিখেছেন, সেই চিঠির খামের মধ্যে লিখেছেন হাফেজ আল্লামা আহমদ রেজা খান। কথা বুঝতেছেন? উনি কিন্তু তখন হাফেজে কোরআন না, ওনাকে লিখেছেন হাফেজ মাওলানা, উনি কিন্তু হাফেজ নন। এখন উনি চিন্তার মধ্যে পড়ে আল্লাহর কাছে হাত তোলেন, মওলা তোমার একজন বান্দা ভুল বশত হোক, ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক আমাকে হাফেজ লিখেছেন। আল্লাহ আমি তো লজ্জিত হয়ে পড়েছি। আল্লাহ আমার মধ্যে তো কুওয়াতে হাফেজা নাই যে আমি কোরআন 30 পারা আমি হেফজ করতে পারি নাই, তো কি করব? আল্লাহ হযরত আমল করেছেন 3 বার দরুদ শরীফ আমার নবীর উপর। মাঝখানে আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। এটা 25 বার করলেন, আবার 3 বার দরুদ শরীফ। এই তরতিবটা কখন? উনি বলে যে আমি এশার নামাজে ফরজ পড়ার আগে সুন্নত এবং এশার মাঝখানে যে সময়টা পাই, এই সময়ের মধ্যে আমি একটু একটু করে আল্লাহর কোরআন 1 আয়াত 2 আয়াত
এভাবে পরে পরে বিনি সুতার মালা যেভাবে গাতে, আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো গেতে গেতে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে যেভাবে পড়তে পড়তে আজকে এক আয়াত, কালকে দুই আয়াত পড়তে পড়তে আল্লাহর পক্ষ থেকে 60 বছর বয়সে আল্লাহর কোরআন পুরা 30 পারা আমি হাফেজ হয়ে গেছি। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। লৌটানা কোই দর সে খালি मांगा जो किसी ने मिल ही गया जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं सला दुनिया मदीने के खित्ते खुदा तुझको रखे हम गरीबों फकीरों को ठहराने वाले सलात दुनिया। चमके तो जिससे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलात दुनिया। তো আমি আপনাদের খেদমতে যেটা আরজ করব, ছাত্রদেরকে আপনারা তালিম দেবেন, এমনকি ঘরের সন্তান পড়ুয়া যারা মা বাবা হিসেবে আপনারা দরুদ শরীফ পড়ে আলান্না শাহলাকা পার ডে 25 বার করে আপনারা ফু দেবেন। দেখবেন আল্লাহ আপনার সন্তানের সিনাকে প্রশস্ত করে দিয়েছে। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আলা হযরত আমল করেছেন। আমরা যদি ছোট্ট ছোট্ট নিয়ামতের ভান্ডারগুলো নিয়ে আমরা মসজিদে বসে থাকি, সুন্নত পরে ইমাম সাহেব আসবেন, ফরজ পড়ব, আর নবী বলেন ওয়াল জুলুসু ফিল মসজিদে বা'দা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য আপনি যখন মসজিদে বসে থাকবেন ওই সময় আপনার দেহ থেকে একটা একটা গুনাহ ঝরে যাবে। কথা ঠিক আছে? ফজরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়লেন, পরে তাড়াহুড়া করবেন না, দোয়া নাই, ফতোয়া দেবেন না। দোয়া আছে না নাই? আছে না? আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দরুদ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ে তাড়াহুড়া করে মসজিদ ছেড়ে দৌড় দেবেন না। আপনি যখন ফজরের নামাজে জামাতে আসবেন, আমার নবী বলেন মান সাল্লাল ফজরা বিল জামাত, যে ব্যক্তি জামাত সহকারে ফজরের নামাজ পড়ে সুম্মা কাআদা ওয়া যাকার আল্লাহ, বসে থাকলো, আল্লাহর জিকির করলো, আল্লাহর জিকির করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য যখন উঠে তখন সূর্যটা সুকুন হওয়া, স্থির হওয়ার জন্য আপনি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করে আমার নবী বলে সুম্মা সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে দেয় ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন সাথে সাথে 2টা মকবুল হজ, 2টা উমরা সওয়াব, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা শব্দ 3 বার ব্যবহার করেছেন নবী। পরিপূর্ণ 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 2 হজ আর 2 উমরার সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দিয়ে দেন। মানুষ জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, এটাকে আমরা কি বলি? দোহা ইশরাকের নামাজ বলি, সালাতুল ইশরাক। তাহলে আপনি মুসাল্লার মধ্যে বসে আপনি আয়াতুল কুরসি পাঠ করলেন। যার জীবনে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আছে, খোদার কসম জান্নাত থেকে কেউ তাকে আর দূরে রাখতে পারবে না। আমার নবী গ্যারান্টি দিয়েছেন সে জান্নাতে যাবে। কথা ঠিক আছে না? তাহলে আপনি যারা শাহীন শাহ সিরকুটের মুরিদ, কথা বলেন ঠিক কিনা? যারা শাহীন শাহ সিরকুটের মুরিদ তারা 100 বার দুরূদ শরীফ পড়ে, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, 200 বার ইল্লাল্লাহ পড়ে, 200 বার আল্লাহু পড়ে। কথা বলেন ঠিক কিনা? যারা মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার, যারা আল্লামা ইমামে আহলে সুন্নাত কাজী নুরুল ইসলাম হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আমার দৃঢ় বিশ্বাস ওনাদের অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে সবক আছে। কথা বলেন ঠিক কিনা? এবং যারা মাশায়েখুত তরিকা, যারা আল্লাহর ওলি, তাদের
তালিম হচ্ছে আপনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কিনা? তো 6 রাকাত নামাজ যখন পড়লেন, চিন্তায় আশারাতা সানাত, আমার নবী বলেন সাথে সাথে তাকে 12,000 রাকাত সওয়াব আল্লাহ ওই আমলের মধ্যে দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করতে চাই কি চাই? কারা চাই হাত তুলে? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের খেদমতে প্রসঙ্গক্রমে এই বিষয়গুলো আপনাদের খেদমতে দিলাম। এবার আসেন আমার মূল জায়গায় আবার ফিরে আসি। আমরা একটু একটু চেষ্টা করব আমাদের আমলের ভান্ডারটাকে আমরা যেন সজ্জিত করতে পারি। কথা ঠিক আছে কিনা? আপনি যখন ইমানের দৌলত আছে, ইমানের দৌলত আমাদের আছে, আমলের দৌলত যদি তাকে নুরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা একটু একটু চেষ্টা করব, তাহলে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করবেন। আল্লামা কাজী মোহাম্মদ সাদিক রহমান হাশিমি সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, আমি ওনার অসংখ্য উপাধি আপনাদের সামনে আগে বলেছি। এর মধ্যে একটা বলেছে আমার আরাফার সাথী। আমরা অনেকবার আরাফা, মিনা, মুজদালিফার মধ্যে একসাথে গড়াগড়ি খেয়েছি। আজকে আল্লাহর এমন একটা দয়া, আমার ডানে আজকের সভাপতি মহোদয়, বামে আমার শিবির আহমদ ওসমানী ভাই। উনি আমরা আরাফার ময়দানে 2013 থেকে অনেকগুলো বছর একসাথে আল্লাহ কাটাবার তৌফিক দিয়েছেন। এটা আমাদের অনেক বড় পরিচয়। তো আল্লাহ রব্বুল আলামিন, উনি অসুস্থ ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম। আমি বক্তব্য শুরু করে দিয়েছি, জিজ্ঞেস করতে পারি নাই যে আমি কতটুকু কন্টিনিউ করব, উনি আসবেন কিনা। আর যদি উনি আসেন, আমি রাতে 3টা পর্যন্ত আসি, যতক্ষণ আসবেন আমি এটা মাইন্ড সেট আপ করে আমি বক্তব্য দিচ্ছিলাম। তো যাই হোক, আমি আর একটা শব্দ আর বাড়াবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। তো আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা তবিলা মুবারাকা নসিব করুন। আর উনি অত্যন্ত বুজুর্গ হাস্তি, আপনারা জানেন। হযরত শাহজাহান শাহ কেবলা রহমতুল্লাহ আলাইহির মাজার কমপ্লেক্সে যে বিশাল মসজিদ, আমি এগুলো অনেকগুলো সেমিনারে গিয়েছি, ওখানে খেতাবতের দায়িত্বে আছেন আমাদের মুফতি আলে সুন্নাত হুজুর আল্লামা কাজী আমিনুল ইসলাম হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত স্নেহধন্য। হুজুরের সাথেও সময় সহবতে ছিলেন, এখন হুজুরের সাহেব জাদার সাথে আছেন। আল্লাহ ওনাদেরকে আমাদের সুন্নিয়তের নকিব হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ওনাদের আগমনের জন্য অপেক্ষায় ছিলেন, আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে, এবং আমি গুনাহগার আপনাদের সাথে ছিলাম, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে, এই উপস্থিতিকে দুনিয়া আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দিন প্রত্যেক।